দেশে প্রথমবারের মতো একসঙ্গে হতে যাচ্ছে জাতীয় নির্বাচন ও গণভোট। অন্তর্বর্তী সরকারের এই সিদ্ধান্তকে অনেকে চ্যালেঞ্জ মনে করলেও সরকার মনে করছে জাতীয় নির্বাচন ও গণভোট একসাথে হওয়াই যৌক্তিক। সোমবার সকালে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ বলেন, চ্যালেঞ্জ হলেও একই দিনে নির্বাচন আর গণভোট করতে হবে নির্বাচন কমিশনকে। বিশ্বের বিভিন্ন দেশে এভাবেই হয়। একই দিনে করা, তাই না, যেটা সরকার থেকে সিদ্ধান্ত নিয়েছে আমরা, যেটা প্রধান উপদেষ্টা বলে দিয়েছেন একদিকে করা, কারণ 2 দিন করা জিনিসটা মানে এত এন্টায়ার জিনিস রিটার্নিং অফিসার মোবিলাইজ করা, আপনি জানেন এটা খুব সোজা কাজ না। অর্থ উপদেষ্টা বলেন, নির্বাচন আর গণভোট একসাথে হওয়ায় খরচ বাড়বে। সেক্ষেত্রে তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের চাহিদার ভিত্তিতে বরাদ্দ দেওয়া হবে, আর ডিসেম্বরে দেওয়া হবে রিভাইজ বাজেট। নির্বাচনের বাজেটটা সবগুলো ওপেন আছে, তো নির্বাচনেরটা আমার মনে হয় শিডিউল ঘোষণাটার পরে বোধহয় ওরা আর নতুন করে কোনো খরচ, কন্টিনজেন্সি খরচ থাকতে পারে, তাই না, ইমার্জেন্সি খরচ থাকতে পারে, সেটা তো মিট করা যাবে। সেটা নির্বাচন উপলক্ষে পুলিশের বডি ক্যামেরা কেনা নিয়ে প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, স্পর্শকাতর ভোট কেন্দ্রগুলোতে বডি ক্যামেরা দেওয়া হবে, তবে কতগুলো বডি ক্যামেরা কেনা হবে তা ঠিক করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। চালের দাম বৃদ্ধি ঠেকাতে আমদানির ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে বলেও জানান অর্থ উপদেষ্টা। চাল আমদানির ব্যাপারে চালের দামটা কিছুটা স্থিতি হয়েছে, আবার কিছুটা বাড়ছে। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা।